অংলি বের করে তুমি আবার ওটা আমাদের এলাকা প্রশাসন যিনি ফুলবাড়ি থানার ইনচার্জ উনি যদি সদা দেখেন সম্মত হন, আমার মনে হয় এই সন্ত্রাসী মাথা চালাতে উঠতে পারবে না। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 17 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সম্মানিত সভাপতি জনাব মনিরুল ইসলাম মনির ভাই সহ আমার সহযোদ্ধা ভাইরা, সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে কী কারণে আজকের এই প্রতিবাদ সভা। আজকের এই প্রতিবাদ সভা উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগের দোসর এই 5 জুলাই আগস্টে তারা এই বাংলাদেশের মাটি থেকে তারা তাদের নিজের স্থান সেই দিল্লিতে আগমন করেছে, কিন্তু তাদের দোসররা এখনো আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে আছে। এই বাংলাদেশেও আমাদের 17 নম্বর ওয়ার্ডে যে দুষ্কৃতকারী আওয়ামী লীগের দোসর যারা অতীতে পাড়া মহল্লায় চাঁদাবাজি করেছে, নেশার সাথে জড়িত, তারা এখন নতুন রূপ ধারণ করে সাংবাদিকের পরিচয় দিয়ে আজ আমাদের এই মাতৃভূমি 17 নম্বর ওয়ার্ডে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই 17 নম্বর ওয়ার্ড শান্তি শৃঙ্খলার ওয়ার্ড। এই ওয়ার্ডকে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা যুব সমাজ, শ্রমিক সমাজ, আবার বৃদ্ধ সবাই মিলে আমরা এই অন্যায়কারীকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত আমার 17 নম্বর ওয়ার্ডের সচেতন এখানে যারা আছে, আসলে সবাই সচেতন নাগরিক। আমরা সবাইকে জানাই আমরা আমার 17 নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে রক্তিম সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদেরই এক সহযোদ্ধা, আমাদেরই ভাই 17 নম্বর ওয়ার্ডের সম্মানিত লোক আতিকুল ভাইয়ের ওপর অতর্কিতভাবে হামলা করেছে। কে হামলা করেছে? অতীতে যারা আওয়ামী দোসর ছিল, যারা আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সমাজে অসামাজিক কার্যকলাপ করেছে, তারা এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সর্বরকম কার্যকলাপকে নিষিদ্ধ করা হয়েছে, সেজন্য তারা তাদের দলের কোনো কার্যকলাপ চালাতে পারছে না। তারা এখন বিভিন্ন যেগুলো দলের কোনো মূল্যায়ন নেই আমাদের বাংলাদেশে, ভুয়া সাংবাদিক নামে তাদের পরিচিতি তৈরি করে তারা এখন বিভিন্নভাবে চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের মানুষকে এবং আমার এই 17 নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিককে হুঁশিয়ার করে বলে দিই যে সাংবাদিকদের কি কোনো যোগ্যতা নেই? 5 তারিখের পরে কি সাংবাদিকদের জন্ম হয়েছে? এই 5 তারিখের সাংবাদিক 5 তারিখের পরে যে সাংবাদিকরা হয়েছে তাদের কি দায়িত্ব এই আওয়ামী লীগের দোষরদেরকে পুনর্বাসন করা? তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তারা আমরা যেভাবে শান্তিপ্রিয়ভাবে আছি, শান্তিপ্রিয়ভাবে বসবাস করতেছি, তারা যেন কোনোভাবে এই সান্ত্বনাকে অশান্ত পরিস্থিতি তৈরি না করে। তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে তারা যেভাবে আছে সেভাবে থাক। আর যদি কোনো নাগরিকের উপর কোনো নাগরিকের জীবনের নিরাপত্তার হুমকি বয়ে নিয়ে আসে, তাহলে আমরা 17 নম্বর ওয়ার্ডের তরুণ যত সবল ছেলেপেলে আছি তারা সবাই মিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে তুলবো, কঠোর ব্যবস্থা করে তুলবো। আরো আক্রমণ করার চিন্তা ভাবনা সারা করবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যেন অতীতে আওয়ামী লীগের কোনো দোসর আমাদের উপর যেন আর আক্রমণ করতে না পারে। আমরা সাধারণ পাবলিক, আম জনতা 17 নম্বর ওয়ার্ডের সর্বস্তর জনসাধারণকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব যেন আওয়ামী লীগের যারা দোষর আছে তারা শেখ হাসিনার মতো এই বাংলা ছেড়ে যেন ভারতে আশ্রয় নেয়। সম্মানিত ভাইয়েরা,
আমরা বলতে চাই যে অতীতে যা হয়ে গেছে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা লোকের সজাগ হতে হবে যে আমাদের এই 17 নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে আমরা কাউকে অশান্তি করতে দিব না, এটাই হবে আমাদের অঙ্গীকার। এই আশা এই প্রত্যাশাটুকু